তুফান আরেক রকমের, এটা আরেক রকমের। ওইটা একটু অ্যাকশন মুভি ছিল আর এটা একটু রোমান্টিক, সো দুইটা দুই রকমের। ভালো ছিল দরদ। আর বিশেষ করে শাকিব খানের হাসির মধ্যেই তো সব রহস্য লুকিয়ে ছিল। সাকিব খানের যে ক্রেজি ক্যারেক্টারটা, এটা একটু লাইক মনে হচ্ছে অতিরিক্ত হয়ে গেছে, একটু ডেলিউশনাল টাইপের, যেটা লাইক অতিরিক্ত শো করে ফেলছে। 10-এ 10 এই স্টোরিটা আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা আমাদের দেশের সিনেমাতে পাওয়া যায় না। ফ্যামিলি নিয়ে না দেখাটা একটু বেটার, কারণ মাঝে মাঝে কিছু রোমান্টিক সিন আছে তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটু অকওয়ার্ড হয়েছে। সিনেমা যেটা বলবো, আসলে কাহিনীটা একটু স্লো ছিল, লম্বা একটা সিনেমা, এটা ছোট কাহিনী নিয়ে, যেটা ভালো লাগেনি। And Sakib did really good. আমার মনে হয় যে এটা ঈদ ফেস্টিভ্যালে যদি আসতো মুভিটা, আরও ব্যাপক আকারে এটার হচ্ছে রিসেপশনটা হতো আর কি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনারা সবাই জানেন সুপারস্টার সাকিব খানের ছবি দরদ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এই কদিনে দরদ ছবি কেমন দর্শকদের টানতে পারছে হলে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো হল ফেরত দর্শকদের সাথে। আমরা জানতে চাইবো তাদের অনুভূতির কথা। আমার মনে হয় যে এটা ঈদ ফেস্টিভ্যালে যদি আসতো মুভিটা, আরও ব্যাপক আকারে এটার হচ্ছে রিসেপশনটা হতো আর কি। তো ঈদ ছাড়াও যে শাকিব খান সেটাও প্রমাণিত। আমার মনে হয় যে আগামী সপ্তাহ বা আরও কয়েকটা সপ্তাহ এই মুভিটা চলবে। আর আমার ব্যক্তিগত জায়গা থেকে যে ঈশ্বরের পরে আমি হচ্ছে শাকিব খানের মুভিতে আরেকটা গান লিখেছি, এটাও স্যাড। এটার নাম হচ্ছে এক প্রেম, স্যাড সং আর কি। বিশেষ করে লাস্টে যে ফিনিশিংটা ছিল ওটা খুব ভালো লাগছে। কত আই থিঙ্ক 8 দিব। খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। সিনেমাটাই অনেক ভালো ছিল। সিনেমা যেটা বলবো, আসলে কাহিনীটা একটু স্লো ছিল, মানে এটা নিয়ে সিনেমা করলে একটু বেশি দীর্ঘ মেয়াদি হয়ে যায়, মানে অনেক লম্বা একটা সিনেমা, এটা ছোট কাহিনী নিয়ে, যেটা ভালো লাগেনি। কিন্তু শাকিব খানের অ্যাক্টিং ভালো ছিল এবং সিনেমার যে দুটি রোমান্টিক গান ছিল সেই দুটি গান এত সুন্দর। এবং সিনেমা ফ্যামিলি নিয়ে দেখা যাবে, কিন্তু ফ্যামিলি নিয়ে না দেখাটা একটু বেটার, কারণ মাঝে মাঝে কিছু রোমান্টিক সিন আছে তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটু অকওয়ার্ড হয়ে যায়। মেগাস্টার শাকিব খান অবশ্যই, তারপরে আমাদের যে নায়িকা ওনার অ্যাক্টিংও ভালো লাগছে। তারপরে ফ্যামিলিগত যে একটা ব্যাপার আছে, আমরা দেখতে আসছি যে জন্য ফ্যামিলি নিয়ে দেখতে পাচ্ছি, এবং ছবিটা অনেক সুন্দর, স্টোরিটা অনেক ভালো লাগছে। সাকিব খানের যে ক্রেজি ক্যারেক্টারটা, এটা একটু লাইক মনে হচ্ছে অতিরিক্ত হয়ে গেছে, একটু ডেলিউশনাল টাইপের, যেটা লাইক অতিরিক্ত শো করে ফেলছে। কিন্তু ওভারঅল এটা মানে এটার একটা ভালো দিকও আছে। আমরা এই প্লটটা ব্যাপারে শিওর ছিলাম না। প্রথমে ইন্টারমিশনের পর আমরা যখন লাইক বুঝতে পারি যে ও আচ্ছা এই হচ্ছে কাহিনী, এই স্টোরিটা পুরাই অরিজিনাল ছিল, কোনো কিছু থেকে কপি করা না। এই আর হচ্ছিল দ্য ক্রিয়েটিভিটি, মুভির ক্রিয়েটিভিটিটা সেই ছিল, আর আমরা সবাই এনজয় করেছি। তো আমি সাজেস্ট করব আমাদের ইয়ুথ মানে ইয়াং জেনারেশন এই মুভিটা দেখা উচিত। তাহলে বুঝতে পারবো যে আমাদের বাংলাদেশি প্রডিউসার ওদের কত ট্যালেন্ট, অ্যান্ড দ্য অ্যাক্টর ইজ মার্ভেলাস। জোস একটা মুভি, একদম ডিফারেন্ট টাইপের একটা ফ্লেভার ছিল বলতে গেলে, কারণ এরকম সাইকো থ্রিলার মুভি তো আমাদের বাংলাদেশে একদম দেখা হয় না। মুভির ফার্স্টের দিকটা একটু স্লো ছিল যদি নেগেটিভ সাইড বলি, বাট আফটার দ্য ইন্টারভাল আমার মনে হয়েছে যে মুভিটা পুরো প্লট চেঞ্জ হয়ে গেছে, খুব ইন্টারেস্টিং, আমরা একটা ফিলিংস পেয়েছি। গল্পের যেভাবে এগিয়েছে, গল্পটা দুর্দান্ত এবং হচ্ছে যে গল্পটা ভালো লেগেছে। শাকিব খানের অভিনয় অসাধারণ। দর্শক যারা হলে আসছেন, যারা মানে পুরো সময়টা যারা এন্টারটেনমেন্টের জন্য আসবেন, তাদের জন্য অনুরোধ। এছাড়াও কিছু বিষয় আছে যে যারা হচ্ছে কোন ধরনের দর্শক এখানে আসবে, যদি বলি যে পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা। ভালো ছিল, খুব ভালো লেগেছে, 10-এ 10। শাকিব খানের হাসির মধ্যেই তো সব রহস্য লুকিয়ে ছিল, খুব ভালো লাগছে, অ্যামেজিং ছিল ছবিটা। খুবই ভালো ছিল দরদ। আর আমার দরদটা হচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ড সাফা মারুয়া করেছে, তো সেক্ষেত্রে আমার ফ্রেন্ডকে বড় স্ক্রিনে দেখতে পেয়েছি, খুব ভালো লাগলো। ইন্টারভেলের পর থেকে ইট ওয়াজ অ্যামেজিং। ফার্স্ট হাফে কিছুটা হয়তো বা ক্যাচ করতে প্রবলেম হতে পারে, বাট সেকেন্ড হাফ ইজ প্রিটি অ্যামেজিং, ইট ইজ ভেরি গুড। অসাম ছিল, মানে লাইক লাস্ট সিনে আমি নিজেও ইমোশনাল হয়ে গিয়েছিলাম উইথ দ্য অডিয়েন্স, দর্শকদের সাথে। খুবই ভালো, মানে মামুন ভাইয়ের বেস্ট কাজগুলোর মধ্যে আমি বলবো দিস শুড বি ওয়ান অফ দ্য মোস্ট। ফার্স্টের দিকে বুঝতে পারতেছিলাম না এক্স্যাক্টলি কাহিনীটা কোন দিক যাচ্ছে আর কি হচ্ছে, বাট আফটার ইন্টারভেল ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং। অনন্য মামুন পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছে দেশের 83 হলে
রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। দরদে শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলছে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন হলিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিন শাম্মী, ইমতুর আতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম সহ আরও অনেকে। নানা আলোচনা সমালোচনা পেরিয়ে বাংলাদেশ ভারত সহ গত শুক্রবার মুক্তি পায় দরদ। মাল্টিপ্লেক্সে প্রথম দিন সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে দরদ। ছবিটির প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। এবছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।